আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইউটিউবে প্রতিদিন বহু সংখ্যক চ্যানেল তৈরি হচ্ছে বহু ক্যাটাগরি নিয়ে, যাদের প্রত্যেকটারই একটি নির্দিষ্ট কারণ যদি খোঁজা হয় তাহলে সেই কারণটি হলো টাকা ইনকাম করা। আর এই টাকা ইনকাম করার বিষয়টা যখন মাথায় আসে তখন প্রত্যেকেই ভাবতে থাকে কিভাবে তাড়াতাড়ি ইনকাম করা যায়, কোনো শর্টকাট পদ্ধতি আছে কিনা। আর এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে যেয়ে বা এই শর্টকাট পদ্ধতি খুঁজতে যেয়েই নতুন ইউটিউবাররা কিছু ভুল করে থাকে বা কিছু ভুল ভিডিও তৈরি করে যার কারণে ভবিষ্যতে তারা বড় ধরনের প্রবলেমের ভিতরে পড়ে। আর আজকের ভিডিওতে আমি তেমন কিছু কন্টেন্টের কথা উল্লেখ করব যে কন্টেন্টগুলো যদি আপনি তৈরি করেন তাহলে ফিউচারে আপনি প্রবলেমে পড়তে পারেন। বন্ধুরা, মূল বিষয়টি শুরু করার আগে তার আগে বলবো যে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথমে যে পয়েন্টটিকে উল্লেখ করব সেটা হলো সেমি অ্যাডাল্ট কন্টেন্ট। অনেকেই ইয়াং জেনারেশনকে টার্গেট করে ভিডিও তৈরি করে আর তারা ভাবে যে এই বিষয়ে এই ধরনের ভিডিও তৈরি করলে ভিউজ বেশি পাওয়া যাবে। অলরেডি তারা ভিউজও বেশি পায়, কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে এই ভিডিওগুলো কিন্তু 18+ কন্টেন্ট। আর এই কন্টেন্টগুলো কিন্তু ইউটিউব থেকে মনিটাইজ দেওয়া হয় না। এবং পরবর্তীতে যদি কোনো সংস্থা আপনার বিরুদ্ধে কেস করে যে এই ভিডিওগুলো দেখে আমাদের সামাজিক ক্ষতিগ্রস্ত সামাজিক বিপর্যস্ত হচ্ছে, তাহলে কিন্তু আপনি বড় ধরনের প্রবলেমের ভিতরে পড়বেন। দেখা গেল যে আপনি ইনকামের পরিবর্তে আর্থিক ক্ষতিগ্রস্ত আছে, তাই ভুল করেও এই ভিডিওগুলো তৈরি করবেন না। বন্ধুরা, দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটিকে উল্লেখ করব সেটা হলো ফেক নিউজ চ্যানেল। ইউটিউবে কিন্তু আপনি এরকম অসংখ্য চ্যানেল খুঁজে পাবেন যেখানে যে চ্যানেলগুলোতে ফেক নিউজ প্রচার করা হয়, যেমন আপনি এই লটারি কাটলে এত টাকা পাবেন, এই কার্ডে আপনি এত টাকা পাবেন। আসলে ফেক প্রলোভন নিউজ। কিন্তু যদিও ইউটিউব এই চ্যানেলগুলোকে মনিটাইজ দেয়, কিন্তু এই নিউজগুলো যদি প্রশাসনের কোনো লোক দেখে এবং আপনার বিরুদ্ধে যদি অ্যাকশন নেয় তাহলে কিন্তু আপনি বড় ধরনের প্রবলেমের ভিতরে পড়বেন। তাই যারা এই নিউজ চ্যানেল নিয়ে কাজ করেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, কোনো রকমের ফেক নিউজ প্রচার করবেন না। এরপরে যে পয়েন্টটিকে উল্লেখ করব সেটা হলো কালো জাদু। ইউটিউব প্ল্যাটফর্মে এরকম অনেক ধরনের চ্যানেল দেখতে পারবেন যারা কালো জাদুর বিষয় নিয়ে অনেক ধরনের ভিডিও তৈরি করে। যেমন অমুক গাছ দিয়ে তাবিজ করে সেই তাবিজটা আপনার বালিশের নিচে রেখে দিলে 2 দিনের ভিতরে তাকে পেয়ে যাবেন। বন্ধুরা, অ্যাকচুয়ালি মূলত তারা ভিউজ পাওয়ার আশায় এই ধরনের কন্টেন্ট তৈরি করে। আর যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে তাদের উদ্দেশ্য করে বলছে আপনি ভুল করেও এরকম ধরনের কন্টেন্ট তৈরি করবেন না, কারণ আপনার ভিডিও দেখে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে কেউ চাইলেই আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের প্রবলেমে পড়তে পারেন। তাই আপনি ভুল করেও এরকম ধরনের ভিডিও তৈরি করবেন না। বন্ধুরা, এরপরে যে পয়েন্টটিকে উল্লেখ করব সেটা হলো হ্যাকিং অ্যাপ্লিকেশন, পেইড অ্যাপ্লিকেশন ফ্রি। বন্ধুরা, অনেকেই আছে দেখবেন দেখিয়ে দেয় যে এই সফটওয়্যারটার দাম এত টাকা, এই সফটওয়্যারটা আপনি আমার চ্যানেল থেকে ফ্রিতে নিয়ে ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো টাকা লাগবে না। সেই ক্ষেত্রে কি হয়, ওই সফটওয়্যারটার মালিক, ওই অ্যাপসটার মালিক যদি কোনোদিন তার নজরে এটা পড়ে, আজকে না পড়ুক, 5 মাস পরে পড়লো, 1 বছর পরে পড়লো, 2 বছর পরে পড়লো, কখনো কোনোদিন যদি তার নজরে এটা পড়ে তাহলে সে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে। আর এভাবে যদি আপনি 2টা থেকে 3টা পরপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটাই কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই আপনি ভুল করেও এরকম ধরনের কন্টেন্ট তৈরি করবেন না। বন্ধুরা, অনেকেই আছে দেখবেন চাইল্ড রিলেটেড ভিডিও তৈরি করে। চাইল্ড রিলেটেড ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, আমেরিকা কিন্তু বাচ্চাদের নিয়ে স্টেট পজিশনে। ভিডিওর ভিতরে বাচ্চারা দেখে ভয় পাবে এরকম কোনো সিন, এরকম কোনো জিনিস আপনি উপস্থাপন করবেন না বা এরকম কোনো সিন আপনি শুট করবেন না। পরে যে পয়েন্টটিকে উল্লেখ করব সেটা হলো হ্যারাসমেন্ট। ফেমাস, পপুলার বা পলিটিক্যাল ব্যক্তিদের নিয়ে আপনি আজে বাজে কথা বললেন, তাদের সম্মানহানিকর এরকম কোনো কথা বললেন, এটা কিন্তু ব্যক্তিগত হ্যারাসমেন্ট। সেই ক্ষেত্রে সে যদি চায় আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে, আপনার বিরুদ্ধে মানহানিকর মামলা দিবে, তাহলে কিন্তু আপনি বিরাট বড় একটা প্রবলেমের ভিতরে পড়ে যাবেন। তাই এরকম ধরনের ভিডিও আপনি কখনোই তৈরি করবেন না। সবশেষে একটা কথা বলবো, আপনি জেনুইন কন্টেন্ট তৈরি করেন, যে কন্টেন্ট দেখে মানুষ উপকৃত হয়, মানুষের ক্ষতি হয়, এরকম ধরনের ভিডিও আপনি তৈরি করবেন না। বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।